এখানে দেখুন আছে 3, 2, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। এখানে দেখতে পাচ্ছি অ্যালফাবেট এবং ঘর মিলিয়ে 19টা, অ্যালফাবেট এবং ড্যাশ মিলিয়ে 19টা ঘর আছে। আমি 19টা তো মৌলিক সংখ্যা, তাই 19-এর থেকে 1 কম 18টা নেব এবং প্রথমে একটা অথবা শেষে একটা আমি বাদ দেওয়ার চেষ্টা করব। 18কে কি লিখতে পারি? 2, 9, 18, 3, 6, 18, এই দুইভাবে লিখতে পারি। অ্যালফাবেট কতগুলো টাইপের আছে? সি আছে, বি আছে, এ আছে, 3টে টাইপের অ্যালফাবেট আছে। এবং দেখো প্রত্যেকটি অ্যালফাবেট ডবল, কোথাও কোথাও পরপর 3টে একই অ্যালফাবেট বসেছে। তাই আমি 3 না নিয়ে আমি চেষ্টা করছি 6 নেওয়া যায় কিনা। 6টি করে নিয়ে আমি একটি ছোট ছোট ব্লক তৈরি করছি। দেখুন, এই 6টা নিয়ে একটা ব্লক করলাম, এই 6টা নিয়ে একটা ব্লক করলাম এবং পরবর্তী 6টা নিয়ে আমি একটি ব্লক করলাম এবং শেষের সিটাকে আমি বাদ দিলাম। দেখো এখানে 3টে সি আছে, তারপর 2টো বি আছে। এখানে খেয়াল করো 3টে বি আছে, তার আগে দেখো আগের ঘরটাতে 2টো সি আছে, একটা ড্যাশ আছে। আমি যদি এখানে 3টে সি বসিয়ে দিই তাহলে 3টে সি 3টে বি, একটা সিকোয়েন্স খুঁজে পাচ্ছি 6টা। আর এখানে বসিয়ে দিই বি, 3টে সি 3টে বি। এখানে দেখো এখানে আমি বসিয়ে দিচ্ছি এ, তাহলে আমি একটা সিকোয়েন্স পেয়েছি 3টে সি 3টে বি, 3টে সি 3টে বি 3টে এ এবং সিটা পড়ে থাকছে। আমরা এটাকে তাহলে অ্যান্সার কি হবে? বি এ সি এ, বি এ সি এ, অপশন বি রাইট অ্যান্সার। আমরা এটাকে যদি একটু অন্যভাবে যদি করার চেষ্টা করতাম তাও আমাদের এটা হয়ে যেত। দেখো কিভাবে করছি। আমি 3টে করে নিয়ে ব্লক করছি। দেখো 3টে সি, তারপর 3টে নিলাম, তারপর 3টে নিলাম, 3টে নিলাম, 3টে নিলাম, 3টে নিলাম, একটা পড়ে থাকলো। 3টে করে নিয়ে আমি ব্লক তৈরি করছি। দেখো যেখানেই আছে ব্লকের ভেতরে, যেখানেই 3টে অ্যালফাবেট আছে একই আছে, 3টে সি এখানে, 3টে বি এখানে, তাহলে যেখানে যেখানে এ আছে আমি এখানে 3টে এ করে দিই, এখানে 3টে সি করে দিই, এখানে 3টে এ, এখানে 3টে বি। তাহলে রাইট অ্যান্সার কি হবে? একই আসবে, বি এ সি এ। সঠিক অ্যান্সার হবে অপশন বি।